হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম, দীর্ঘ 4 মাস পর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ফারজানা ফানাই। আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, যেটা হোমমেড স্যান্ডউইচ। বা আমি বাসায় তৈরি করেছি নিজের মতো করে একটা স্যান্ডউইচ। আপনারা বাসায় তৈরি করে খাবেন। অসম্ভব ভালো এবং সুস্বাদু একটা হোমমেড স্যান্ডউইচ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং বাসায় রান্না করে খাবেন। স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্যানে কিছু বাটার দিয়ে দিলাম। আমি বাটারটা একটু গলিয়ে নিব এবং আমি তার মধ্যে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার দিলে আমি যে ভিতরের পুরটা তৈরি করব স্যান্ডউইচের, সেইটার জন্য যে দুধটা দিব, দুধটা দেওয়ার পর কর্নফ্লাওয়ারটা যেন জমে যায়। কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা যেন জমে যায়, এই জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং তার মধ্যে 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। আমি দুধটা আগেও একটু জাল করেছিলাম, জাল করে আমি রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। তারপর আমি দুধটা দিয়ে নেড়ে চেড়ে যাতে দুধটা একটু গাঢ় হয় এ পর্যন্ত আমি জাল করব। জাল করার মাঝখানে আমি দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ এবং 1 চামচ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও দুধটা ঘন হয়ে আসবে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেহেতু দুধটা একটা ঘন হয়ে আপনার তৈরি হবে বাটার। তো এটা হচ্ছে বেসিক্যালি হোমমেড বাটার বলতে পারেন স্যান্ডউইচে মাখানোর জন্য। তো আমার তৈরি হয়ে গেছে বাটারটা, দেখেন কত সুন্দর ঘন। এখন আমি নিব চিকেন। আমার বাসায় পোলট্রি মুরগি ছিল, সেটা আমি লবণ দিয়ে গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে নেওয়ার পর এই যে হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করেছি। তার মধ্যে এখন তো শীতের সময়, এই জন্য আমি গাজর কুচি করে দিলাম। তার মধ্যে আমি একটু দিলাম হচ্ছে ধনিয়াপাতা কুচি। শীতের সিজনে আপনি এগুলো ইজিলি পেয়ে যাবেন, এবং টমেটো সস। তারপর আমি আমার সেই বাটার যেটা আমি তৈরি করেছি দুধ দিয়ে হোমমেডার, তো ওই ক্রিমটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এটা হলো আমার স্যান্ডউইচের ভিতরে পুরটা। খেতে দুর্দান্ত মজাদার এবং অসম্ভব সুন্দর। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় খুব ভালো লাগবে। মনে হয় না, আমি আশা করছি আপনারা একবার খেলে আবার বাসায় দ্বিতীয়বার তৈরি করে খাবেন। তারপর আমার পুরটা বানানো শেষ এবং আমি ব্রেড নিয়ে নিয়েছি। এটা বেসিক্যালি যে কোনো বেকারির দোকানে পাবেন, 30 টাকা প্যাকেট বা 40 টাকা প্যাকেটের। তো ব্রেডটা নিয়ে আমি ব্রেডের কান্দাগুলো কেটে ফেলে দিচ্ছি। লাল অংশ যেটা থাকে চতুর সাইডে, আমি মাঝখানে সাদা অংশটা নিয়ে নেব। তো দেখেন আমি কিভাবে খুব সহজেই আমি এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়ে অন্য একটা কিছু রেসিপি তৈরি করব। যদি সম্ভব হয় শেয়ার করব, না হলে আমি এটা পরে করব। এটা আমি রেখে দেবো, আমি ফেলে দেব না ব্রেডের কান্দাগুলো। তারপর আমি এই যে মাঝখানের যে ব্রেডটা, পাউরুটিটার মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর করে পুরটা দিয়ে উপরে আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দেবো এবং মানে 3 কোণা করে কেটে নেব। এটা সৌন্দর্যের জন্য, এরকমও আপনি খেতে পারেন 4 কোণা, কিন্তু সৌন্দর্যের জন্য আমি আর কি বরাবর করে মাঝখান দিয়ে কেটে নেব, যাতে স্যান্ডউইচটা দেখতে স্যান্ডউইচের মতো হয়। সাধারণত স্যান্ডউইচের সাইজ কিন্তু এরকম ত্রিকোণার মতো হয়। এই যে দেখেন কতটা, আপনি একবার একটা কামড় দিলে বুঝতে পারবেন এখানে কতটা সুস্বাদু এবং মজাদার। ওকে, আমার নিয়মিত ভিডিও আসবে এখন থেকে, আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করি আপনাদের জন্য। আল্লাহ হাফিজ।